অরুণদা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ আপনি তো দীর্ঘদিন কংগ্রেসের এখনো আছেন, আপনি বিধায়ক ছিলেন। দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর বিভিন্ন বিষয় ও উদার অর্থনীতির ক্ষেত্রে তার ভূমিকা আপনি কিভাবে তা ব্যাখ্যা করবেন? না, ওরকম পড়াশোনার লোক রাজনীতিতে খুব খুব কম এসেছে। অনেকেই জানে না, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ওর নামে 40 লক্ষ টাকার স্কলারশিপ রেখেছিল, আচ্ছা। এখনো আছে। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও ওর নামে 40 লক্ষ টাকার স্কলারশিপ রেখেছে। আচ্ছা। তার মানে বাইরের লোকটার কত ওজন সেটা বোঝা যায়। এবং খুব কম কথা বলতেন, কিন্তু বলতেন নাকি উনি বলতেন না তা না, পার্লামেন্টে সবচেয়ে বেশি মুখ খুলেছেন উনি। ছোটখাটো উত্তর। হ্যাঁ, অর্থনীতির ব্যাপারে, যখন টাকার মূল্যায়নের ব্যাপারে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলতেন 2% দিয়ে হয়ে যাবে, পড়ে যাবে অর্থনীতি, এইগুলো ছিল। এবং লোকে বলে উনি চুপচাপ, তা না, পার্লামেন্টে যদি মুখ খোলা হয় ওর কিন্তু বোধহয় সবচেয়ে বেশি, খুব ছোট ছোট উত্তর দিতেন। ওরকম আপনার কোনো স্মৃতি আছে ডক্টর মনমোহন সিং কে নিয়ে, যা আপনার ইন্টারাকশন হয়েছে? না 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 না, আমি খুব ভক্ত ওনার। আচ্ছা। পড়াশোনার জন্য এই আর কি। আমরা প্রায় একটা কথা বলি যে এই মহান মানুষ চলে গেলে দেশ ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আপনি কি মনে করেন? হ্যাঁ, ক্ষতিগ্রস্ত তো অবশ্যই হলো, কিন্তু বিরাট ক্ষতিগ্রস্ত কেউ দেখো, কারো মৃত্যুতেই কোনো দেশ ক্ষতিগ্রস্ত লাভবান হয় না, এটা সময়ের ব্যাপার। এখন ছিলেন উনি অনেক এগিয়ে নিয়ে গেছেন এবং সহজ কথা সহজভাবে বলতেন, এইটা যা বোঝার ক্ষমতা খুব কম লোকের ছিল। ওনাকে তো ভারতরত্ন দেওয়া উচিত ছিল, যা দেওয়া হলো না। তাতে কিছু এসে যায় না, মনমোহন সিং কে ভারতরত্ন দরকার পড়ে না। ডক্টর মনমোহন সিং মানে হৃদয় রয়েছে, সব সর্বত্র রয়েছে, সবার উপরে। আরে পড়াশোনার জানা লোক, চারটে গাড়ি কথা নাকি বলে না, উনি মুখ খুলতেন না। পার্লামেন্টে সবচেয়ে বেশি মুখ খুলেছে ছোট ছোট উত্তর, বড় উত্তর কেন দেবে? এই থ্যাংক ইউ প্রণবদা।